আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে আপনারা কীভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যারা আনলিমিটেড জিমেল ক্রিয়েট করতে পারেন না, অথবা আপনারা যারা নাম্বার দিয়ে জিমেল খোলার চেষ্টা করেন কিন্তু নাম্বার অপশন অনেকেরই আসে না, ঠিক আছে? তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার অপশন চলে এসেছে, ঠিক আছে? এখানে জিমেল খোলার সময় কিন্তু নাম্বার অপশনটা চলে এসেছে। তো আপনারাও এই নাম্বার অপশনটা কীভাবে নিয়ে আসবেন, তো সেই জিনিসগুলো আজকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো নাম্বার অপশনটা আনার জন্য অবশ্যই আপনাদের একটা সফটওয়্যার ইউজ করতে হবে। সফটওয়্যারটার নাম হচ্ছে এই যে এটা, ঠিক আছে? মাইক্রোসফট জিই, ঠিক আছে? এটা আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করে নেবেন। তারপরে আপনারা যারা নাম্বার দিয়ে জিমেইল খুলতে চান সেক্ষেত্রে আপনারা এই যে কলম্বিয়ান একটা ভিপিএন আছে, এই ভিপিএনটাও ডাউনলোড করবেন, ঠিক আছে? এই ২টা সফটওয়্যার আপনারা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে। তারপর আপনি কি করবেন, এই ভিপিএনটা অন করবেন, ঠিক আছে? কলম্বিয়া কান্ট্রি একটা মানে সিলেক্ট করে তারপরে ভিপিএনটা অন করবেন। তারপরে এই যে মাইক্রোসফটের যেই সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারে ঢুকবেন। ঢোকার পর জিমেইল লিখে সার্চ করবেন। জিমেইল লিখে সার্চ করার পরে কিন্তু আপনার এই নাম্বার অপশনটা শো করবে, ঠিক আছে? তো আমার তো নাম্বার অপশনটা চলে এসেছে। এখন আমি কি করব, একটা নাম্বার নেব একটা আর কি। তো নাম্বারটা হচ্ছে একটা সাইট থেকে নেব। সাইটটার নাম হচ্ছে এসএমএস বাওয়ার, ঠিক আছে? তো একটা সতর্কবার্তা দিতে চাই, আপনারা যদি নাম্বার দিয়ে জিমেলগুলো ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে কিন্তু জিমেলগুলো টিকে না, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আপনারা এই এসএমএস বাওয়ার সাইটই বলেন বা অন্য যে কোনো সাইটই বলেন না কেন, নাম্বার দিয়ে খুললেই মূলত গুগল অ্যাকাউন্টগুলো টিকতে চায় না, নষ্ট হয়ে যায় আর কি। তো আমি এসএমএস বাওয়ারে চলে আসলাম। আজকের এই টপিকটা হচ্ছে শুধু আনলিমিটেড জিমেল খোলার, ঠিক আছে? এখানে জিমেল টিকবে কি নষ্ট হবে ওইটা না, ঠিক আছে? আপনারা এটা আর কি বুঝে শুনে কাজ করবেন। তো আমি এসএমএস বাওয়ারে আসার পরে এখানে গুগল সিলেক্ট করবো। এখানে গুগল সিলেক্ট করার পরে এখানে কান্ট্রি কলম্বিয়া সিলেক্ট করা আছে আমার এখানে। তো সিলেক্ট একটা ক্লিক দিয়ে আমি এখান থেকে একটা নাম্বার নেব। এখান থেকে নাম্বারটা নিয়ে আমি কোড পাঠাবো, ঠিক আছে? দেখি আমার কোডটা যায় কিনা। তো আমাকে নাম্বার একটা দিয়ে দিয়েছে, দেখেন চলে আসবে এখন। তো এখানে ভিপিএন ইউজ করলে একটু স্লো কাজ করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটা নাম্বার তারা দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি এই নাম্বারটা কপি অপশনে ক্লিক করে আমি এটা কপি করে নেব। কপি করে নিলাম। এখন আমরা এই যে এখানে চলে আসলাম, নাম্বার অপশনে আমরা নাম্বারটা দিয়ে দেব। দেখি কোড সেন্ড করি, ঠিক আছে? এটা লাস্ট হচ্ছে 728। কোড কিন্তু চলে গেছে, ঠিক আছে? আপনারা অনেকে বলেন যে ভাই নাম্বারে কোড জানা, তারপরে লাল মারে, এরকম অনেক কথা বলেন, কিন্তু আপনারা এই সেম সিস্টেমেই অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? প্রত্যেকটা নাম্বারেই কোড সেন্ড হবে। তো আমাদের কোডটা কিন্তু এই যে এখানে চলে আসবে সম্ভবত। আমাদের এ দেখেন এই কোডটা চলে আসছে, ঠিক আছে? তো এখানে আমরা কোডটা কপি করব। কপি করার পরে আমরা ঠিক এইখানে কোডটা দিয়ে দিব। তো আমাদের একটা জিমেইল খোলা কিন্তু হয়ে গেল। মাত্র ২-৩ মিনিট লাগে একটা জিমেইল খুলতে। আর এই জিমেইলটা খোলার পরে কীরকম হয় আমি সেটা আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? নষ্ট হয় নাকি ভালো থাকে এই জিনিসগুলো আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জিমেইলগুলো আপনাদের খোলা ঠিক হবে কি ঠিক হবে না। একটু ওয়েট করেন, আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমাদের জিমেইলটা খোলার সাথে সাথে কিন্তু এটা ভেরিফাইতে চলে গেছে অলরেডি। এটা এখন ঠিক করতে হলে ২টা অপশন দিয়ে দিচ্ছে, দেখেন একটা ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো আমরা যদি এইখানে একটা ক্লিক দেই তাহলে কি দেখায় দেখি এটা ঠিক করা যায় কিনা, ঠিক আছে? আমি লাইভেই আপনাদের দেখাচ্ছি। এখানে আবার নাম্বার চাচ্ছে, ঠিক আছে? এখানে নাম্বার দিলে সম্ভবত ঠিক হইতে পারে। যাই হোক আমরা আরেকটা নাম্বার দিয়ে চেষ্টা করি, ঠিক আছে? দেখি এটা যদি একদমই ঠিক হয়ে যায় তাহলে একটা নাম্বারের দাম ৫ সেন্ট, ঠিক আছে? তো ২টা নাম্বার যদি আমরা ইউজ করি তো ১০ সেন্ট খরচ হবে। তো আমরা ২০ সেন্ট এটা বিক্রি করতে পারবো। যাই হোক আমরা দেখি ৫ সেন্টের নাম্বার নিতে হবে, ৯ সেন্টের না। তো এখানে ইদানিং নাম্বারগুলো একটু লেটে আসে। এই নাম্বারটা দিয়ে দিছে। তো এই নাম্বারটা দিয়ে আমরা ট্রাই করব। এখানে হচ্ছে কলম্বিয়া কান্ট্রিটা ইউজ করতে হবে। কলম্বিয়া 57 কেটে দিয়ে নেক্সট। দেখি আমাদের যদি এইভাবে যদি মেইলগুলো টিকে সেই ক্ষেত্রে তো ভালোই। দেখা যাক আমাদের ওটিপি আসে কিনা। দেখেন ওটিপি চলে এসেছে, কপি করলাম, দিয়ে দিলাম নেক্সট। ও আমাদের জিমেলটা মনে হয় ঠিক হয়ে যাবে।
সম্ভবত এই ভেরিফিকেশনটা একবারই লাগে, ঠিক আছে? আমি একটা সিস্টেমে দেখছিলাম আরকি। তো এই ভেরিফিকেশনটা বারবার চায় না। একবার কইলে যাক আনলক হয়ে গেছে। তো এই ভেরিফাইটা মূলত করে কিসের জন্য আমি বলি। এই ভেরিফাইটা করে হচ্ছে মানে আমরা হচ্ছে লিগাল ওয়েতে আমরা Gmail গুলা খুলতেছি নাকি, এইজন্য এরা হচ্ছে এই ভেরিফিকেশনটা করে। তো এই সিস্টেমে যদি সব ঠিকঠাক থাকে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের এই মানে সিস্টেমে কাজ করতে পারবো আরকি। তাই আমরা এখন ফাইনাল রিপোর্ট দেখব। Gmailটা ভালো আছে কিনা। তো এখানে গেলে আমরা বুঝতে পারবো Gmailটা ভালো আছে কিনা। ও আমাদের Gmailটা কিন্তু এখনো ঠিক আছে, ঠিক আছে? মানে আমরা ওই ভেরিফাইটা করার পরে কিন্তু Gmailটা ঠিক আছে। তো যাই হোক ভালোই। আমি নেক্সট আরেকটা ভিডিওতে আমি এইটা হচ্ছে Gmail ফার্মার বলেন বা যেকোনো একটা বটে আমি Gmailটা সেল করে তারপর আপনাদের লাইভে দেখাবো, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারাও চেষ্টা করতে পারেন এই সিস্টেমে।